আমরা আলবেনিয়ার রাজধানী তিরানাতে এসেছি। ইউরোপের বুকে একটা অজানা স্বর্গরাজ্য যদি বলা হয়, তাহলে সেই আলবেনিয়াকে কিন্তু সেই রহস্যময় ইউরোপের প্রবেশদ্বার হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। সাহিত্য সংস্কৃতির বিভিন্ন জায়গায় কিন্তু নানাভাবে এই আলবেনিয়াকে তুলে ধরা হয়েছে। আলবেনিয়া খুব একটা বড় দেশ না, এখানে 30 লক্ষের কাছাকাছি মানুষ, এবং এটি নীল অ্যাড্রিয়াটিক সাগরের সৈকতের পাশে এবং চমৎকার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি দেশ। যদিও বা ইউরোপের ভেতরে, কিন্তু ইউরোপের সাথে সাথে এটা প্রাচ্য প্রতীচ্যের একটা ছায়া আছে। ইউরোপ বললে আমাদের চোখে যেমন ভেসে ওঠে প্যারিসের আইফেল টাওয়ার, লন্ডনের বিগ ব্যাং, কিংবা সুইজারল্যান্ডের তুষার বৃত্ত পাহাড়, এই চেনা ইউরোপেরই এক কোণে লুকিয়ে আছে এমন দেশ এই আলবেনিয়া, যেখানে কয়েক দশক আগেও পৃথিবীর মানচিত্র থেকে প্রায় মুছে গিয়েছিল, যেখানে মালদ্বীপের মতন কাচের মতো জলরাশি রয়েছে, সুইজারল্যান্ডের মতো রয়েছে পর্বতমালা, আর আছে রোমান ও অটোমান সাম্রাজ্যের হাজার বছরের জীবন্ত ইতিহাস। সবচেয়ে অবাক করা বিষয়, যেটি আপনারা শুনলে অবাক হবেন, যে পুরো ইউরোপ যখন পর্যটকদের পকেটের টাকা খালি করছে ব্যস্ত, তখন এই দেশে খুব নামমাত্র খরচে রাজকীয়ভাবে ঘুরে আসা যায় বা আপনারা ঘুরতে পারবেন। এটাকে বলা হয় ল্যান্ড অফ ইগলস বা ইগলের দেশ আলবেনিয়া। এটার প্রকৃতিটা কিছুটা মিক্সড, পাহাড় আছে এখানে, ল্যান্ডস্কেপ খুব সুন্দর, এখানে জলাধার আছে, নদীর প্রবাহ আছে, এবং ভৌগোলিকভাবে আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের যে বলকান উপদ্বীপে অবস্থিত একটি ছোট্ট কিন্তু কৌশলগতভাবে খুবই উল্লেখযোগ্য একটি দেশ। এখানে আমি বলেছি আগে যে অ্যাড্রিয়াটিক সাগর রয়েছে দক্ষিণ পশ্চিম যেটাকে বলা হয় যে আইওয়ানীয় সাগর। এটা ভূমধ্যসাগরীয় যে সংস্কৃতি, সেটারও কিন্তু অবিচ্ছেদ্য অংশ হিসেবে এটাকে চিহ্নিত করা যায়। এর প্রতিবেশী যে দেশগুলো আছে, যে প্রতিবেশী আছে গ্রিস, কসোভো, মন্টিনিগ্রো, উত্তর ম্যাসিডোনিয়া, মাত্র 28,748 বর্গ কিলোমিটারের দেশটিতে বসবাস করে, আমি আগেই বলেছি 30 লক্ষের কাছাকাছি মানুষ, এবং প্রকৃতির সব ধরনের রূপ, রস, জৌলুস কিন্তু এই আলবেনিয়াতে রয়েছে। আলবেনিয়া তাদের নিজেদের ভাষাতে এই দেশকে ডাকে স্চিপ্যারি। তাদের জাতীয় পতাকার দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে রক্তলাল ব্যাকগ্রাউন্ডের উপর একটি দ্বিমুখী কালো ঈগল রয়েছে। শত শত বছর ধরে ঈগলটি তাদের স্বাধীনতা, শক্তি, বীরত্বের প্রতীক হিসাবে তারা চিহ্নিত করে বা সেটাকে প্রতীক হিসাবে ধারণ করেছে। এই দেশের ইতিহাস কিন্তু খুব রোমাঞ্চকর। প্রাচীনকালে এটি ইলিরিয়ানদের বাসস্থান ছিল, তবে এই দেশের ভাগ্য বদলে যায় পঞ্চদশ শতাব্দীতে, যখন পরাক্রমশালী অটোম্যানরা এই সাম্রাজ্য বলকান অঞ্চল জয় করে। প্রায় 500 বছর আলবেনীয় অটোম্যানদের অধীনে ছিল, যার ফলে এই দেশের সংস্কৃতি, খাবার এবং ধর্মে তুর্কি প্রভাব কিন্তু ভালোভাবে প্রবেশ করে যায়। এই দেশের সংস্কৃতি, খাবার কিন্তু খুবই যে উপাদেয় এবং সংস্কৃতি খুব বলিষ্ঠ। দীর্ঘ লড়াইয়ের পরে এটা বোধহয় 1912 খ্রিস্টাব্দের দিকে তারা স্বাধীনতা ঘোষণা করে। তবে আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কাটি আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 1944 সালে ক্ষমতায় আসেন একনায়ক এনভার হোক্সা। তার নেতৃত্বে প্রায় 40 বছর আলবেনিয়া চলে একটি চরমপন্থী এবং নিষ্ঠুর কমিউনিস্ট শাসনের ভেতরে। সেই সময় আলবেনিয়াকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশ হিসেবে গণ্য করা হতো।
ঠিক আজকের উত্তর কোরিয়ার মতন কোনো আলবেনীয় নাগরিকের দেশ ত্যাগ করার অনুমতি ছিল না। আর বাইরের থেকে তো মানুষ আসতেই পারতো না। তো এনভার ওয়াক্সার মনে সবসময় ভয় কাজ করতো, যে কোনো মুহূর্তে পরাশক্তিরা আলবেনিয়া আক্রমণ করতে পারে। সেই কাল্পনিক ভয় থেকে বাঁচতে তিনি পুরো দেশে প্রায় 1,73,000-এরও বেশি কংক্রিটের সামরিক বাংকার তৈরি করেছিলেন। পাহাড়ের চূড়া থেকে শুরু করে সমুদ্র সৈকত, বিরান ভূমি, চাষের জমির ভিতরে, বসতভিটার ভিতরে এই বাংকারগুলো বসানো হয়েছিল। এবং যদিও বা আলবেনিয়াতে তেমন কোনো আক্রমণ আর হয়নি, কোনোদিন হয়নি, আক্রমণ হয়নি, তবে বাংকারগুলো এখনও বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখলাম যে বাংকারগুলো রয়ে গেছে। মানুষ সেগুলোকে পর্যটন কি বলে যে পর্যটন একটা জরুরি স্থান হিসেবে তারা গ্রহণ করেছে। তবে এই বাংকারগুলো কিন্তু ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে আছে। তো যেটা বলছিলাম যে 1991 সালে কমিউনিজম যেটা ছিল, তথাকথিত কমিউনিজম ছিল এখানে, তো সেখান থেকে তারা কিন্তু গণতন্ত্রের দিকে ধাবিত হয়। একসময়ের অবরুদ্ধ এবং একঘরে দেশটি গত 3 দশকে নিজেদের আমূল বদলে ফেলেছে। 2009 সালে আলবেনিয়া আনুষ্ঠানিকভাবে সামরিক জোট ন্যাটোর পূর্ণ সদস্যপদ গ্রহণ লাভ করে। বর্তমানে আলবেনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়া। 2014 সালে তারা ক্যান্ডিডেট স্ট্যাটাস পায় এবং বর্তমানে যেটাকে বলে যে ব্রাসেলসের সাথে তাদের একটা চূড়ান্ত সংস্কার প্রক্রিয়া চলছে। অথবা খুব দ্রুততম সময়ের ভিতরে তারা মেম্বারশিপ পেয়েও যেতে পারে। তো তাদের নিজস্ব একটি মুদ্রা আছে, যে মুদ্রাকে তারা লেক বলে। রাজনীতি, অর্থনীতি দেশটিতে এখনও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর এখানে পোশাক কিন্তু খুব, যারা মানে আলবেনিয়ান, এরা কিন্তু নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরতে পছন্দ করে। এখানে অনেক সুন্দর মসজিদ আছে, গির্জা আছে, সহ অবস্থান আছে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত এই আলবেনিয়া। এবং এখানে মুসলমানদের একটি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে এখানে উল্লেখযোগ্য সংখ্যক অর্থোডক্স এবং ক্যাথলিক খ্রিস্টানও কিন্তু রয়েছে। আলবেনিয়ার সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো ধর্মীয় সম্প্রীতি, যেটা আমি বলছিলাম। এখানে ধর্মের নামে কোনো বিভেদ নেই। একই পরিবারে মুসলিম খ্রিস্টান সদস্যরা একসাথে ঈদ ও ক্রিসমাস উদযাপন করে। তো আলবেনীয় সংস্কৃতির মূল ভিত্তি হলো বেসা, যার অর্থ কথা রাখা বা সম্মান রক্ষা করা। এটি একটি প্রাচীন সামাজিক কোড। এই নিয়ম অনুযায়ী কোনো অপরিচিত অতিথিও যদি আপনার দরজায় আসে, তবে নিজের জীবন বাজি রেখেও হলেও তাকে সুরক্ষা এবং সর্বোচ্চ আতিথেয়তা দেওয়া প্রতিটি আলবেনীয়র পবিত্র দায়িত্ব বলে মনে করে। এখানে কিছু অদ্ভুত নিয়মও প্রচলিত আছে যা পর্যটকদেরকে অবাক করে। যেমন অনেকটা মাথা নাড়ানো, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় গেছি, এখানে দেখা গেছে যদি কেউ ইয়েস বলে, ইয়েস মানে এইভাবে তারা ইয়েসকে সম্বোধন করে বা প্রতীকীভাবে উপস্থাপন করে। আর নো মানে আমরা যেভাবে ইয়েসে মাথা নাড়াই সেভাবে। তো এখানে যারা আসবেন এই অদ্ভুত কিছু আচার এবং কৃষ্টি সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, সন্ধ্যা নামলে কিন্তু এখানে চমৎকার একটা সামাজিক ঐতিহ্য তৈরি হয়। পাড়ায় পাড়ায় রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, রাস্তার মাঝখানে বা পাশে তারা চেয়ার নিয়ে বসে একে অন্যের সাথে তারা কথা বলে এবং দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে সেই রাতের খাবার পর্যন্ত তারা এই আড্ডা প্রতিদিন চলতে থাকে। সব বয়সী মানুষ সুন্দর পোশাক পরে রাস্তায় এখানে কিন্তু ঘুরে বেড়ায়, হাঁটার জন্য, গল্প করার জন্য এবং প্রতিবেশীদের সাথে কুশল বিনিময়ের জন্য তারা ঘর থেকে বের হয়, একা থাকে না। এই দেশটাতে কিন্তু ম্যাকডোনাল্ডস তাদের দোকান এখনও খোলে নেই। কেন খোলে নেই সেটা নিয়ে কিন্তু অনেক কথা আছে, আজকে না হয় বললাম না। এবং গ্লোবালাইজেশনের এই যুগে লোকাল ফুড চেইন বা ফাস্টফুড ব্র্যান্ডগুলো কিন্তু এখানকার যারা স্থানীয় তারা বেশি কিন্তু এটা পছন্দ করে। তো বিশ্বমঞ্চে কিন্তু আলবেনিয়ার অনেক নক্ষত্র রয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে ছোট দেশ হলেও
এখানে কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তিরা এখানে জন্মগ্রহণ করেছে। তার ভিতরে মাদার তেরেসার কিন্তু জন্মভূমি এই আলবেনিয়া, অর্থাৎ তার শিশুকাল, জন্ম পরবর্তীতে গড়ে ওঠার যে সময়টা এই আলবেনিয়াতে হয়েছে। এছাড়া আরও অনেক বিখ্যাত ব্যক্তির গল্প এই আলবেনিয়াতে জন্মগ্রহণ করেছে। আমরা ঘুরে দেখব আলবেনিয়ার বিভিন্ন জায়গা। আর পেছনে যে মসজিদটা দেখছেন, এটা অনেকটা তুর্কি স্থাপত্য নির্মাণ শৈলীতে তৈরি করা একটি স্থাপনা। এটি নির্মাণেও তুর্কি সহায়তা করেছে বলে আমি এখানে তাদের একটি ইনফরমেশন হিসেবে আমি দেখতে পেলাম। কিন্তু মজার ঘটনা যে 1912 সালে তুর্কিরা কিন্তু এখান থেকে বিতাড়িত হয়েছিল, বুলগেরিয়ানরা তাদেরকে এখান থেকে বিতরণ করে। ধন্যবাদ।